Some books are to be tasted, others to be swallowed, and others few to be chewed and digested. এটি ফ্রান্সিস বেকনের একটি উক্তি। ঠিক আছে, কিছু বইয়ের স্বাদ নিতে হবে, কিছু বই আপনাকে গিলে ফেলতে হবে এবং কিছু বই একেবারে চিবিয়ে হজম করে ফেলতে হবে। ঠিক আছে, তো আসলে ইংরেজি সাহিত্য আপনি যদি অনার্স লাইফের শুরু থেকে টুকটাক করে দেখেন তাহলে এর টেস্টটা পাবেন। কিন্তু যদি চাকরির পরীক্ষার জন্য মানে শেষ সময়ে গিয়ে পড়েন তাহলে আপনাকে কি করতে হবে, এটা চিবিয়ে হজম করতে হবে শেষ সময়। কিন্তু ইংরেজি সাহিত্য তো চিবিয়ে হজম করার বিষয় না, এটা ফিল নিয়ে পড়তে হবে। যেমন ক্রিস্টোফার মার্লো, তার একটা ট্র্যাজেডি আছে ডক্টর ফস্টাস। সেখানে ডক্টর ফস্টাস যে ছিল জার্মান পণ্ডিত, সে সেখান থেকে সুদূর গ্রিসের অনিন্দ্য সুন্দরী হেলেনকে স্মরণ করছে এবং ম্যাজিকের মাধ্যমে তার কাছে আনার পরে কি বলে, সুইট হেলেন মেক মি ইমর্টাল উইথ আ কিস। বুঝেন এটার মানে? এই যে রোমান্টিক হতে গেলে আপনাকে ইংরেজি সাহিত্য পড়তেই হবে। বাংলা সাহিত্য তো অবশ্যই, কিন্তু ইংরেজি সাহিত্য পড়তে হবে। এমনকি বাঙালি অনেক সাহিত্যিক ইংলিশ লিটারেচারকে বাংলায় অনুবাদ করছে, কেন? এই রোমান্টিকতার কারণে। ঠিক একইভাবে জন ডানের একটা উক্তি আছে, ফর গড শেক প্লিজ হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। ঠিক আছে, তো আসলে এই রোমান্টিকতা, এই যে ফিল, এগুলো নিতে গেলে আপনাকে খুব দীর্ঘ সময় ধরে ইংলিশ লিটারেচার পড়তে হবে। এটা জটিল কিছু নয়, জাস্ট ফর রিফ্রেশমেন্টের জন্য আপনি পড়বেন এবং শিখবেন। আসলে ইংলিশ লিটারেচারে অনেক রাইটার আছে, কিন্তু সব রাইটার তো আপনাকে পড়তে হবে না, এর জন্য তো আমি আছি। আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন, কিন্তু এত রাইটার তো পড়া সম্ভব না। বাছাই করা 20 থেকে 25টা, তাও বেশি হয়ে যায়। মানে 20টা যদি পড়েন, এই 20টা রাইটারের লেখাগুলো পড়লে তারা কোন পিরিয়ডে ছিল, তারা কি কি লিখেছে, এই বিষয়গুলো যদি একটু পড়তে পারেন তাহলে আপনি চাকরি পরীক্ষায়, যদি বিসিএস এর কথা বলি, 15তে আপনি 12, 14, 15 কমন পেয়েই যাবেন। এর বাইরে তো কোশ্চেন আসে না। ঠিক আছে, যা 2টা একটা আসবে সেগুলো আপনার পড়ার দরকার নেই, আপনি অনেক সময় অপশান টেস্ট করেও পেরে যাবেন। আমাদেরকে ইংলিশ পিরিয়ডগুলো জানতে হবে, কিন্তু সব পিরিয়ড পড়ার দরকার নেই। যেমন ওল্ড পিরিয়ড, মিডল পিরিয়ড, এগুলো পড়ার দরকার নেই। আপনার বিশেষ সিলেবাসটা বুঝলে আপনি দেখবেন ওখানে এলিজাবেথান পিরিয়ড থেকে শুরু করে একবারে পোস্ট মডার্ন পিরিয়ড পর্যন্ত আপনার সিলেবাসটা দেয়া, কিন্তু এত সব তো পড়া সম্ভব না। আমি যে কয়জন রাইটারকে সিলেক্ট করেছি তাদের লিস্ট আমি আপনাদেরকে দিয়ে দেবো, কমেন্ট করুন, আমাকে জানান, আমি ওখানে ফটো বা পিডিএফ দিয়ে দেবো। যেমন আমি যদি রেনেসাঁস পিরিয়ড সম্পর্কে বললো, এখানে 4 জন লেখক আপনি জোর দিয়ে পড়বেন, এর বাইরে 2 একজন পড়বেন। যেমন কাদেরকে পড়বেন, আপনি ওই যে ফ্রান্সিস বেকন বললাম, ওটা পড়তে পারেন। ক্রিস্টোফার মার্লো, উইলিয়াম শেক্সপিয়ার, জন ডান, বেন জনসন, এই যে 4 জন বললাম, এই 4 জন এর সাথে 2 একজন পড়তে পারেন, তাহলে কি আপনার রেনেসাঁস পিরিয়ড শেষ। ইন্টারেস্টিং না? জানলে অবাক হবেন যে উইলিয়াম শেক্সপিয়ার থেকেই কিন্তু 2, 3টা 4টা কোশ্চেন বিসিএসে থাকেই। এবং আপনি রোমান্টিক পিরিয়ডে 6 জন রাইটারকে পড়বেন, যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কলেরিজ, পি.বি. শেলি, জেন অস্টেন, জন কিটস এবং লর্ড বাইরন। এনাফ। তো এইভাবে প্রত্যেকটা পিরিয়ডে আপনি এই যে 5 জন 6 জন, এইভাবে সর্বোচ্চ গেলে আপনি 20টা রাইটার পড়লে এনাফ। ঠিক আছে, তো এই জন্য আমার চ্যানেল স্টে কানেক্টেড। তাহলে আমি প্রত্যেকটা যুগ অনুযায়ী সাহিত্যিকদের লিস্ট আপনাদেরকে দিয়ে দেব, এবং কে নাট্যকার ছিল মানে ড্রামাটিস্ট, কে নোভেলিস্ট, কে পোয়েট, এগুলো কিন্তু চাকরি পরীক্ষাতে আসে। এবং কোনটি ছিল মহিলা উপন্যাসিক, হ্যাঁ, কোনটি মহিলা কবি, এই টাইপের কোশ্চেনগুলো আসে। আমার এটা আলাদা আলাদা লিস্ট করা আছে, আপনাদের যদি লাগে আমাকে কমেন্টে জানাবেন, দিয়ে দেবো। এখন প্রশ্ন হতে পারে যে আমি ইংলিশ লিটারেচার এই বিষয়টা পড়বো কোথা থেকে? দেখুন যে মার্কেটে অনেকগুলো বই আছে, কিন্তু আমার কাছে 2টা বই আছে, একটা পড়লে এনাফ। তারপরও আমি আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু আমি কিন্তু কোনো বইয়ের মার্কেটিং করছি না। হ্যাঁ, তো এই যে এখানে 2টা বই আছে, একটা হচ্ছে এ গেটওয়ে টু ইংলিশ লিটারেচার, শামীম স্যারের, এবং আরেকটা আছে মিরাকল, এই যে ইংলিশ লিটারেচার। তো আপনারা চাইলে এই 2টার যে কোনো একটা পড়তে পারেন, পড়লে এনাফ। ঠিক আছে, যদি আপনারা ইন ডিটেলস গল্প জানতে চান তাহলে মিরাকলের বইটা নেবেন, আর যদি মনে হয় যে না আমি চাকরি পরীক্ষার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু পড়লেই হবে, তাহলে আপনারা এই যে গেটওয়ে টু ইংলিশ লিটারেচার পড়তে পারেন। এই বইটা অনেকে কনফিডেন্সের একটা বই আছে সেটা পড়ে। ঠিক আছে ভাই, কোনো প্যারা নাই, চিল, এখন থেকে এইভাবে আগান আস্তে আস্তে। দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম।